জাপানে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন তো, আপনার সাধারণ একটা ফ্যামিলি ট্রিপ যদি হয়ে ওঠে একটা রোমাঞ্চকর ঐতিহাসিক অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা দেখব কিভাবে জাপানের সমৃদ্ধ অতীতকে পুরো পরিবারের জন্য একদম জীবন্ত আর মজাদার করে তোলা যায়। আচ্ছা, এই সমস্যাটা কি খুব পরিচিত লাগছে? যে ঐতিহাসিক কোনো জায়গা বা মিউজিয়ামের নাম শুনলেই বাচ্চাদের মুখটা কেমন যেন ভার হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কাচের বাক্সে পুরনো জিনিস দেখতে কারই বা ভালো লাগে বলুন? কিন্তু যদি এমন হতো যেখানে ইতিহাস শুধু দেখার জিনিস না, বরং নিজে অনুভব করার একটা বিষয়, কেমন হতো তাহলে? আর ঠিক এই জায়গাতে জাপান একটা অসাধারণ সমাধান নিয়ে হাজির হয়। এখানে ইতিহাস কোনো ধুলোমাখা বই বা কাচের বাক্সে বন্দী থাকে না। না, এখানকার ইতিহাসকে আপনি ছুঁতে পারবেন, অনুভব করতে পারবেন। মানে ইতিহাসকে সক্রিয়ভাবে অভিজ্ঞতা করার সুযোগ। ভাবা যায় কি দারুণ একটা ব্যাপার। তো আমাদের আজকের এই যাত্রার মূল থিমটাই হলো এটা, শুধু দূর থেকে দেখা নয়, একদম সক্রিয়ভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠা। চলুন না দেখে আসি জাপান কিভাবে পর্যটকদের, বিশেষ করে পরিবারগুলোকে ইতিহাসের দর্শক না বানিয়ে বরং গল্পের একজন চরিত্র বানিয়ে ফেলে। এই যে দেখুন, পার্থক্যটা এখানে একদম পরিষ্কার। একদিকে মানে বাঁদিকে ওই যে নিষ্ক্রিয় অভিজ্ঞতা, কাচের বাক্সের ভেতর একটা সামুরাই বর্ম দেখছেন, আর অন্যদিকে ডান দিকে সক্রিয় অভিজ্ঞতা, নিজের হাতে তলোয়ার চালানো শিখছেন। একদিকে শুধু মিউজিয়ামের লেখাপড়া, আর অন্যদিকে যোদ্ধাদের সম্মান, মনোযোগ আর শৃঙ্খলার মতো ব্যাপারগুলো সরাসরি অনুভব করা। মানে আকাশ পাতাল তফাত, তাই? আচ্ছা, চলুন এবার জাপানের সবচেয়ে বিখ্যাত মানে লেজেন্ডারি যোদ্ধাদের জগতে ঢোকা যাক, সামুরাই আর নিনজা। শুধু নাম দুটো শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ হয়, তাই না? তো চলুন দেখি কিভাবে তাদের পথে হাঁটা যায়। আমাদের প্রথম স্টপ হল জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো। এখানকার স্যামুরাই খেম্বু থিয়েটারে গেলে মনে হবে স্যামুরাইদের সেই তেজ আর শৃঙ্খলা আজও একদম জীবন্ত। আর এটা কিন্তু শুধু একটা শো নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা অভিজ্ঞতা। একবার ভাবুন তো, পুরো পরিবার মিলে ঐতিহ্যবাহী পোশাক পরে তলোয়ার চালানোর আর্ট শিখছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভঙ্গি, সবকিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যোদ্ধাদের সেই সম্মান, মনোযোগ আর মর্যাদা শিক্ষা। এটা আসলে শুধু তলোয়ার চালানো শেখা নয়, এটা একরকম নিজেকে নতুন করে আবিষ্কার করা। সামুরাইদের কথা তো হলো, এবার কাদের পালা? হ্যাঁ, নিনজা। ইগারিও নিনজা মিউজিয়াম বা তোগাকুশি নিনজা ভিলেজের মতো জায়গায় গিয়ে গুপ্তচর বৃত্তির এক রহস্যময় জগতে ঢোকা যায়। আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য একদম স্বপ্নের মতো একটা ব্যাপার। একবার এখানকার অভিজ্ঞতাগুলো কল্পনা করুন তো, একটা আসল নিনজা বাড়ির গোপন দরজা আর ঘোরানো দেয়াল দিয়ে আসা যাওয়া করছেন, শুরিকেন বা নিনজা স্টার ছোড়ার প্র্যাকটিস করছেন। আচ্ছা, একটা মজার তথ্য দিই, এই শুরিকেনগুলো কিন্তু আসলে যুদ্ধের জন্য যতটা না ব্যবহার হতো, তার চেয়ে বেশি ব্যবহার হতো শত্রুকে বিভ্রান্ত করে পালানোর জন্য। ইন্টারেস্টিং, তাই না? তো যোদ্ধা জগৎ থেকে বেরিয়ে এবার চলুন একটু শিল্প আর সৌন্দর্যের জগতে যাই। আমাদের এবারের গন্তব্য কানাজাওয়া। এই শহরটা যেন এডো আমলের শিল্পকলার এক জীবন্ত জাদুঘর। চলুন দেখি এখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। স্ক্রিনের এই সংখ্যাটা একটু দেখুন তো, ৯৯%। ভাবা যায় জাপানের মোট সোনার পাতের প্রায় পুরোটাই মানে ৯৯%ই এই কানাজাওয়াতে তৈরি হয়। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে এই শহরের শিল্প আর ঐতিহ্য কতটা গভীর। এখানে পরিবারগুলো দুটো অসাধারণ অভিজ্ঞতা নিতে পারে। এক, নিজের হাতে বার্নিশ করা জিনিসের ওপর একেবারে পাতলা সোনার পাত লাগানোর সুযোগ, যা আপনাকে সোজা শাসক মায়েদা বংশের সেই চোখ ধাঁধানো ঐশ্বর্যের দিনগুলোতে নিয়ে যাবে। আর দুই, কাগা ইউজেন সিল্ক ডাইং, যেখানে দেখবেন নরম সিল্কের উপর রঙের জাদুতে ধীরে ধীরে কি সুন্দর ডিজাইন ফুটে উঠছে। জাপানি শিল্পের সেই অবিশ্বাস্য ধৈর্য আর নিপুণতা নিজের চোখে দেখার মতো একটা ব্যাপার। চলুন এবার এমন এক জায়গায় যাই যেখানে গেলে মনে হবে সময়টা যেন ওখানেই থেমে গেছে। টোকিও থেকে খুব বেশি দূরে নয়, কাওয়াগুয়ে শহর, যেটাকে আদর করে ডাকা হয় ছোট্ট এডো। এখানে পা রাখলেই মনে হবে যেন একটা টাইম মেশিনে চড়ে কয়েকশো বছর পেছনে চলে গেছেন। এই শহরের আসল বিশেষত্ব হল এর কুড়াজুকুড়ি স্থাপত্য। মানে কি? মানে হলো এডো আমলের বণিকদের বানানো ওই যে মাটির দেয়ালের গুদামঘরগুলো। এই বাড়িগুলোর প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা দরজা যেন আজও সেই সময়ের গল্প বলে চলেছে। এই অসাধারণ স্থাপত্য শৈলীটা নিজের চোখে দেখাটাই একটা দারুণ অভিজ্ঞতা। আর এই শহরের রাস্তায় হাঁটাটাকে একটা অবিস্মরণীয় করে তোলা কিন্তু খুবই সহজ। দিনের জন্য একটা ঐতিহ্যবাহী ইউকাতা ভাড়া নিলেন আর হাতে নিলেন স্থানীয় মিষ্টি আলুর তৈরি গরম গরম কোনো খাবার। ব্যাস, খেতে খেতে হাঁটতে থাকলেই মনে হবে আপনি এডো যুগেই বাস করছেন। ইতিহাস তখন আর বইয়ের পাতায় থাকে না, হয়ে ওঠে আপনার নিজের অভিজ্ঞতা।
আসলে দিন শেষে এইসব অভিজ্ঞতা কিন্তু শুধু ইতিহাস শেখার জন্য নয়, এগুলো হলো পরিবারের জন্য এমন কিছু স্মৃতি তৈরি করা যা নিজেরাই একদিন পরিবারের ইতিহাসে পরিণত হবে। এগুলো আপনাদের নিজেদের গল্প, যা সারা জীবন মনে রাখার মতো। তো কি অসাধারণ একটা সফর হলো, তাই না? একবার রিভিউ করা যাক। কিয়োটোতে সামুরাইদের তলোয়ার নৃত্য, কানাজাওয়াতে সোনার পাত আর সিল্কের অসাধারণ কারুকার্য, ইগা বা তোগাকুশিতে নিনজাদের সেই গোপন প্রশিক্ষণ, আর সবশেষে কাওয়াগোয়েতে একদম এডো যুগের শহরে হারিয়ে যাওয়া। প্রত্যেকটা জায়গায় যেন এক একটা নতুন গল্প আর অবিশ্বাস্য অভিজ্ঞতার দরজা খুলে দেয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আপনার পরিবার কোন ঐতিহাসিক গল্পের অংশ হতে চায়? স্যামুরাইদের সম্মানের পথে হাঁটবে, নিনজাদের কৌশলে জগতে হারিয়ে যাবে, নাকি শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মুগ্ধ হবে? পছন্দটা আপনার। জাপানের জীবন্ত ইতিহাস সবার জন্য অপেক্ষা করছে।